তো দেখো বন্ধুরা, এখানে গম নিয়ে এসছে। তো গমগুলো হচ্ছে গিয়ে একটু ভাবছি ধুয়ে দেবো। কী করবো জানি না, মানে মা থাকলে একটু ধরো ঝেড়ে বেছে দেয়, তো আমি তো সেভাবে ঝাড়তে পারি না। তার জন্য ভাবলাম একটু ধুয়ে দিই। তো ধুতে অনেকটা টাইম লাগবে, তো ধুয়ে জলটা ঝাড়িয়ে উপরে ছাদে ভাবছি দিয়ে আসবে, আটাটাও ভালো হবে। তবে এর আগে যে গমগুলো নিয়ে এসেছিলাম অনেকটা ভালো ছিল, পরিষ্কার বা দানাগুলো ভালো ছিল। এটা খুব একটা ভালো না, তাও গম পাওয়া যাচ্ছে না বলে তার জন্য বললো যে এটা পেয়েছি, তো এটাই আর কি নিয়ে এসছে। তো এইগুলো দেখি একটু ধুয়ে দিই, দিয়ে জলটা ধরুক, তার মধ্যে বাকি কাজগুলো সেরে নেবো। বাবুকে স্কুলে দিয়ে আসলাম, কদিন আমাকে যেতে হচ্ছে, আর হবে হয়তো, কারণ ওর বাকি অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। তো এখন বাজে ঘুরতে 9:45। তো কখন কী করি দেখি, চলো পরে আবার দেখো। তো জলে গমগুলো ধুয়ে নিই, বেশি কথা ধুতে গেলে আরও টাইম চলে যাবে। তো ভালো করে বালতির মধ্যে দিয়ে দিয়েছি, আর ভালো করে ধুয়ে এগুলো জল ঝরাতে দিয়েছি। জল ঝরতে ঝরতে ততক্ষণে আমি ঘরটরগুলো মুছে নেব। আর তারপরে জল ঝরানো হয়ে গেছে, এখন আমি ছাদে নিয়ে চলে এসেছি। গিয়ে বোর্ডে অনেকটাই গম বের করা ছিল, ওর বাবা বলেছিল এগুলো সবই ধোয়ার কথা, কিন্তু আমি না অতটা দিতে পারিনি। তার কারণ দেখো অনেকটা টাইমও লাগবে, আবার বাবুকে আনতে যেতে হবে, আবার তার মধ্যে যে যার মধ্যে দেবো আর কি রোদ্রে, সেটা অনেকটা বড় না হলে জলটা শুকাতেও তো টাইম লাগবে, তাই না? তাই আর কি কেজি 5 মতো যদিও হয়, তাও মোটামুটি হবে। পরে তখন আবার ওগুলো ধুয়ে দেবো। কয়েকদিন ধরে ভাবছিলাম ধোবো, একবার ভাবলাম সবটাই দিই, তারপরে দেখলাম যে না, এতটা রিস্ক নিয়ে লাভ নেই, কারণ অনেকটা দেরি হয়ে যায়। তো এখন করে না বাসন রাত্রেই মেজে রাখি, কারণ সকালে খুব বেশি হয়, দেরি হয়ে যায়, তাই আর কি। তো রাত্রে বাসনটা ধোয়া থাকলে না অনেকটাই কাজে তাড়াতাড়ি হয়ে যায়। তো এগুলো আর কি 2-1টা বাসন এটা সকালে ওই রাত্রি আর হয়ে যাবে, সেটা আর কি। রাত্রের বাসন আমার কিছু ছিল না, সবই ধোয়া হয়ে গেছে। তো বাসন ধুয়ে রেখে আমি স্নানটা করে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। সময় কীভাবে চলে যায় সত্যি বুঝতে পারি না। আর এদিকে দেখো ঠান্ডা তো পড়ে গেছে, আর কয়েকদিন পরে তো কীভাবে চলে যাবে টাইম বোঝাও যাবে না। তো যাই হোক, এইসব করতে করতে রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকে একটু করবো সয়াবিনের তরকারি। কালকে মাছটা ঝরেছিল, তো আজকে আর তার জন্য নিয়ে নিই। আর বাজারে যেতে গেলে না অনেকটাই টাইম লেগে যায়, তাই আর কি কালকে তাই হয়েছে, একটা তরকারি করে রেখে চলে গেছি স্কুলে, আবার এসে বাকিটুকু করেছি। তো এইভাবেই চলছে আর কি আমার সব কিছু। এবং বাসনগুলো ধোয়া ছিল সেগুলো আর কি জল জড়ে গেছে, তো এখন এগুলো রেখে দেবো। তার মধ্যে আমার রান্নাটা মোটামুটি যতটা ভালো করে, বাদ বাকিটা স্কুল থেকে এসে করতে হবে, এইভাবেই করতে হবে, কিছু করার নেই, তাই না? তো পরিস্থিতি সময় যখন যেমন তেমনভাবে আমাকে চলতে হবে। তো চলো। আর বাবু আর সকালে ওর বাবু দুজনেই ভাত করে দিয়েছিলাম, সেগুলোই খেয়ে গেছে। আর আমি তারপরে একটু মুড়ি টুড়ি খেয়ে গেছি। সকালে না ভাতটা ঠিক ভালো লাগে না। তো চলো, টাটা। কেমন লাগলো